প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি সম্পাদ্য প্রশ্নটি আমি পড়ে অঙ্কন করে দিচ্ছি। তোমরা অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগের সাথে কীভাবে অঙ্কন করতেছি এটা দেখবা, তাহলে তোমরা নিজেরা বাসায় করতে পারবা। দেখো, প্রথমে আমি প্রশ্নটি বলে নিচ্ছি। একটি ত্রিভুজের ভূমি বলতে ত্রিভুজের বাহু যে কোনো পরিমাণ দেওয়া থাকতে পারে, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, যে কোনো পরিমাণের ত্রিভুজের একটি ভূমি মানে কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ বলতে এখানে 90 ডিগ্রির ছোট কোণকে বোঝানো হয়েছে, যদিও তারপরেও তোমরা এখানে 90 ডিগ্রির ছোট দিবা না, আরও ছোট দিবা, বিশেষ করে 30 ডিগ্রি কোণ দিবা, তাহলে ত্রিভুজটি আঁকতে অত্যন্ত সুন্দর দেখাবে। এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। অপর দুই বাহুর অন্তর বলতে একটি ছোট ক্ষুদ্রতর একটি বাহু দেওয়া আছে, যার সেন্টিমিটার হতে পারে 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, এরকম প্রশ্নে উল্লেখ থাকতে পারে। এই সকল তথ্যগুলোর সাহায্যে ত্রিভুজটি আমি অঙ্কন করব। কীভাবে অঙ্কন করব প্রথমত তোমরা একটু খেয়াল করো। দেখো, এখন বলছে ত্রিভুজের ভূমি। আমি শুরুতেই বলছিলাম ত্রিভুজের ভূমি বলতে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে বুঝাইছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলতে কি, ধরো 1, 2, 3, 4, 5, 6, আমি 6 সেন্টিমিটার একটি বাহু নিলাম। আর তারপর বোঝাইছে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ বলতে এখানে তোমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করবা। আর যদি প্রশ্নে যে কোণের পরিমাণ দেওয়া থাকবে সে কোণটাই অঙ্কন করবা। যেহেতু আমার এখানে প্রশ্নে স্পেসিফিকভাবে বলে দেয় নাই কত ডিগ্রি কোণ, তো আমি এটাকে 30 ডিগ্রি কোণ ধরে নিলাম। সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির ছোট যে কোণকেই বোঝানো হয়, কিন্তু আমি ত্রিভুজটা অঙ্কন করতে সুন্দর যেন দেখায় সেজন্য আমি এটাকে 30 ডিগ্রি কোণ চিহ্নিত করে নিলাম। চাঁদার সাহায্যে তোমরা 30 ডিগ্রি কোণ চিহ্নিত করে নিবা। এই দেখো, আমি 30 ডিগ্রি কোণ নিয়ে নিলাম। তারপরে আমরা বলছে ত্রিভুজের ভূমি আমরা নিলাম, যার মান আমরা 6 সেন্টিমিটার অঙ্কন করলাম। প্রশ্নে আরও কম দেওয়া থাকতে পারে কিংবা যে কোনো একটি পরিমাণ দেওয়া থাকতে পারে, তোমরা সেই অনুযায়ী অঙ্কন করবা। আর ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ আমি এখানে 30 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। অপর দুই বাহুর অন্তর বলতে তোমরা ছোট একটি বাহুকে বোঝানো হয়। অন্তর শব্দের অর্থ হলো বাহু, ক্ষুদ্রতর বাহুকে বোঝানো হয়। আমরা ক্ষুদ্রতর বাহুটা আমরা যে কোনো একটি পরিমাণ অঙ্কন নিয়ে নিলাম, কিন্তু প্রশ্নে সাধারণত দেওয়া থাকবে। ধরে আমি 3 সেন্টিমিটার নিলাম, 1, 2, 3 সেন্টিমিটার আমি একটি বাহু নিলাম। আর ত্রিভুজের দুই বাহুর এই যে দুই বাহুর অন্তর দেওয়া আছে তাকে আমরা ডি ধরে নিলাম, সেটা 3 সেন্টিমিটার আনুমানিক নিলাম। অবশ্যই এটা প্রশ্নে পরীক্ষার হলে তোমরা যে সৃজনশীল করতে যাবে সেই সৃজনশীলের মধ্যে কিন্তু অবশ্যই এটার একটা নির্ধারিত পরিমাপ দেওয়া থাকবে, তোমরা সেই পরিমাপ অনুযায়ী অঙ্কন করবা। এবার আমরা ত্রিভুজটা কীভাবে অঙ্কন করি সেটা দেখছি। সমতল ভূমিতে যে কোনো পরিমাণ রশ্মি বিই নেই। আবারও বলছি, সমতল ভূমিতে যে কোনো রশ্মি বিই নেই। বিই রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে ভূমির সমান যে বাহু, অর্থাৎ ত্রিভুজের যে ভূমির কথা বলছে সেই ত্রিভুজের ভূমি মানে হচ্ছে ত্রিভুজের যে বাহু, সেই বাহু এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিই। আমরা এ এর সমান অংশ নিয়ে বিসি অংশ কেটে নিলাম, সেটা এর সমান করে ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কাটলাম। এবার বিই রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে এই যে আমরা এখানে সূক্ষ্মকোণ এক্স মানে 30 ডিগ্রি কোণের সমান করে, এই দেখো 30 ডিগ্রি কোণের সমান আমরা উচ্চতাটা নিলাম। এই উচ্চতাটা সমান নিলাম, 30 ডিগ্রি কোণের উচ্চতা সমান নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আঁকতেছি। এবার এই ব্যাসার্ধ সমান নিবা, ব্যাসার্ধের সমান নিয়ে এই যে ব্যাসার্ধের সমান নিলাম, ব্যাসার্ধের সমান নিয়ে তারপরে এই যে কাটলাম। এখন আমরা এই ব্যাসার্ধ বরাবর রশ্মি টেনে দেব। এই দেখো, ব্যাসার্ধ বরাবর রশ্মি টেনে দিচ্ছি, এই যে টেনে দিলাম। অর্থাৎ আমি আবারও বলছি যে বি রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্সের সমান করে সিবি এফ কোণ অঙ্কন করি। অর্থাৎ এক্স কোণের সমান করে আমরা সিবি এফ কোণ অঙ্কন করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার বি এফ রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে
দুই বাহুর অন্তর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, দুই বাহুর অন্তর, এই যে দেখো দুই বাহুর অন্তর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ রশ্মির বিএফ রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে দুই বাহুর অন্তর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এ অংশ কেটে নিই। আমরা এখন বি এ অংশ কেটে নিলাম। এবার এসি অংশ যোগ করে দিই। এই যে এসি অংশ যোগ করে দিলাম। এখন তোমরা এই অঙ্কন অংশটুকুর মধ্যে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবা এ বিন্দু তো অলরেডি একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। এই দেখো এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। তাহলে আমরা এ বিন্দুর উৎপন্ন কোণের সমান করে এই যে এ বিন্দুতে যে কোণ উৎপন্ন হলো এই এ বিন্দুর উৎপন্ন কোণের সমান করে আমরা সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। এই যে সি বিন্দুতে আমরা ব্যাসার্ধটুকু কেটে নিলাম। এবার আমরা চাপের পরিমাণটুকু কতটুকু আছে সেই চাপটাও কেটে নেব। এই যে চাপের পরিমাণ নিয়ে আমরা কেটে নিচ্ছি। এই যে চাপের পরিমাণ নিয়ে কেটে নিলাম। এবার আমরা যোগ করে দেব। এই যে যোগ করে দিলাম। অর্থাৎ এটা কিন্তু এ বিন্দু উৎপন্ন কোণের সমান করে সি বিন্দুতে কোণ অঙ্কন করলাম। তাহলে এখন আমরা কি কোণ উৎপন্ন করলাম? এ বিন্দুর উৎপন্ন কোণের সমান করে সি বিন্দুতে আমরা কি কোণ উৎপন্ন করলাম? এ সি জি কোণ অঙ্কন করলাম। এখন এই দেখো বিএফ এবং সিজি এই রশ্মিকে পরস্পর আমরা পি বিন্দুতে সেট করলাম। তাহলে আমরা এখানে আমাদের যে ত্রিভুজটি অঙ্কন করতে বলছে অলরেডি এই ত্রিভুজটি অঙ্কন করা হয়ে গেল। সেই ত্রিভুজটির নাম হচ্ছে কি পি এ পিবিসি, কোনো নির্দিষ্ট কিংবা উদ্দিষ্ট কোণ অঙ্কিত হলো। পিবিসি উদ্দিষ্ট বা নির্দিষ্ট কোণ অঙ্কিত হলো।